দেখেন, তো প্রথমে যে আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে ম্যানেজ কাস্টমার্স বানাইছে। তো আমরা একটা প্রফেশনাল, এটাও প্রফেশনাল, নন প্রফেশনাল তা না। তো এইটাকেই আমরা সুন্দর করে আরেকটা বানাই। এটা এখানে শেষে বানাবো আমরা। মানে আমরা প্রজেক্টের জন্য যেটা করবো একটু সুন্দর সুন্দর করার জন্য। তো প্রথমে আমরা যে আমরা এইটা নিতে পারি, ইন্টারেক্টিভ গ্রিড অথবা রিপোর্ট, যে কোনো একটা নিয়ে আমরা কাজ করতে পারি। তো ধরেন আমি ইন্টারেক্টিভ গ্রিড নিলাম। ইন্টারেক্টিভ গ্রিড নিয়ে এটা হচ্ছে আমার এটা আমি 600, আর এটার সাথে আমি একটা ইনক্লুড ফর্ম করব, এটা দেবো 700, কারণ হচ্ছে এই পেজগুলা হয়তো আমার নাই প্রজেক্টের জন্য, এই জন্য আমি এটা নিলাম। তো এখানে দেবো কাস্টমার, এটা হচ্ছে পেজ নাম্বার কি আমার, কাস্টমার ডিটেলস, কাস্টমার ডিটেলস, ডিটেলস। ওকে। আর এটা হচ্ছে আমার ফর্ম, ফর্মটা হচ্ছে আমার মডেল হবে, এটা হচ্ছে কি কাস্টমার এন্ট্রি, কাস্টমার ENTRY। তো এখানে আমি ডিরেক্ট ডেমো কাস্টমার্স থেকেই নেই, কোনো অসুবিধা নেই। কাস্টমার্স, ডেমো কাস্টমার্স। আর এই যে ইউজ ব্রেড কাম আমি ব্যবহার করবো না, এটা ম্যানুয়ালি দিব আমি। ইউজ নেভিগেশন, নেভিগেশন আমি দিতে পারি। আচ্ছা, এটা হচ্ছে কি নতুন একটা তৈরি করবে, প্যারেন্ট নেভিগেশন মেনু এন্ট্রি, কত নম্বর পেজ দিবে, দরকার নাই দেওয়ার, এরকম থাক। নেক্সট। তো কাস্টমার আইডিটা হচ্ছে আমার প্রাইমারি কি। ওকে। 700 আর 600। তো 600টারে আমি ওপেন করলাম, দেখেন এখানে লেখা কাস্টমার ডিটেলস, দেখছেন? তো এরকম আমার আসলো। হ্যাঁ, এখন আমি যেটা করব সেটা হচ্ছে প্রথমে এই বাটনটারে আমি নামটা চেঞ্জ করব। খেয়াল করেন, নামটা চেঞ্জ করব হচ্ছে, এটার নাম দিলাম যে এন্টার নিউ কাস্টমার। তো এখানে এই যে এপিয়ারেন্সে বাটন টেমপ্লেট, এটাকে আমি টেক্সট না করে বলবো টেক্সট উইথ আইকন। আর এখানে আমি একটা আইকন সিএসএস লাগাবো, সেটা হচ্ছে এখানে লটস অফ আছে, ধরেন ফা প্লাস আছে, ফা প্লাস, PLUS, ফা প্লাস দিলে অনেক ধরনের প্লাস আসতেছে। হ্যাঁ, তো আমি এই প্লাসটা ফা প্লাস সার্কেল, এটা সুন্দর আছে, নিয়ে নেই, এটা নিলাম, সুন্দর লাগে নাকি? যে আমি এটা যখন ক্লিক করব তাহলে আমার 700 নাম্বার বা 800 নাম্বার পেজটা আমার ওপেন হবে। তো এটা দেখতেছি যে আমার এই পেজটাও নর্মাল হয়েছে, আমার তো এটা হওয়ার কথা ছিল না, আমার ছিল এটা মডেল হওয়ার কথা। তো যেহেতু এটা হয়েই গেছে, আমি এখন চেঞ্জ করে ফেলাই, কোনো অসুবিধা নেই। এই যে এইখান থেকে আমি নর্মালটারে আমি করে দেবো কি মডেল ডায়ালগ, মানে এটাও দেখে নিলেন একবারে। তো ঝামেলা, ব্যাকে যাই, ব্যাকে গেলে এইখানে আবার আসলাম, আসার পরে এখন যদি আমি ক্লিক করি, হ্যাঁ, হয়ে গেছে। তো এটা লম্বা এতখানি আছে, পাশে এতখানি আছে, আমি যেটা করব এই পেজটার এইখান থেকে ধরবো, সরি এইখান থেকে ধরবো, ধরে আমি একটু উইডথটা বাড়াই দিব, বাড়াইয়া দিয়ে বলবো এটা 850 করো, আর হাইটটাকে তুমি 500 করে দাও। হাইটটা বেশি হয়ে গেছে এখনো, তো আমি উইডথটাকে আরো বেশি নিয়ে নেব। আমি এটাকে 1000 নিলাম, আর এইটাকে আমি বললাম 450। তো মোটামুটি একটা লেভেলে আসছে, আসার পরে আমি যেটা করব, এই যে নামটা আছে এই নাম ডুপ্লিকেট হয়ে গেছে, দুইটা নাম, এই দুইটা নাম যাতে ডুপ্লিকেট না হয়, উপরেরটা তো আসি, এইটাকে আমি এই যে এখানে ক্লিক করলাম, পর রিজিয়নে আসলো, এই পাশে স্ক্রল ডাউন করে আমি এপিয়ারেন্সে যাব, টেমপ্লেটটা স্ট্যান্ডার্ড থাকবে, টেমপ্লেট অপশনে আমি ক্লিক করব, ক্লিক করে এখানে বলবো যে হেডারটাকে আমি হিডেন করে দেব, বাট অ্যাক্সেসিবল থাকবে। ক্লিয়ার? ওকে। এখন আমি ফার্স্ট নেম লাস্ট নেম, হ্যাঁ, এগুলোকে আমি সবগুলো ধরলাম, এক থেকে একদম সবগুলো ধরলাম। ধরার পরে আমি এখানে যাব, গিয়ে আমি বলবো যে এই টেমপ্লেটটা ডিফল্ট লার্জ, এক্সট্রা লার্জ, আচ্ছা স্ট্রেস ফ্রম, এটারে আমি লার্জ করে দেই, দেখি কি হয়। বেশি লার্জ হয়ে গেছে না? তাহলে লার্জ করে দিয়ে আমি এই যে টেমপ্লেট অপশন আছে এখানে আমাদের, কোথায় যেন টেমপ্লেট আমাদের অপশন আছে,
টেমপ্লেট অপশন আছে। এইখানে আমি অপশনাল অ্যাবভ অপশনাল করে দিই। এরকম আসলো আমাদের না। এখন যদি আমি এই ফিল্ডগুলোকে ধরি, ধরে যদি আমি এই অপশনালের পরে যদি আমি এখানে সাইজটা লার্জ করে দিই, তাহলে আরেকটু বড় লাগবে ফিল্ডগুলো, আরেকটু বড় লাগবে। বড় লাগছে? আচ্ছা, এখন যেটা করব, এই দুইটার মধ্যে গ্যাপ আছে অনেকখানি, দেখছেন? তো আমি এই রিজিয়নটাকে ধরবো, ধরে আমি বলবো যে এখানে যাও, গিয়ে আপনার আইটেম স্পেসিং স্লিম, আইটেমের স্পেসিং মানে উপরে নিচে স্লিম, আর নাম দিলে একদম গায়ে গায়ে মিশে থাকবে। হ্যাঁ, স্লিম। স্লিম মানুষ ভালো না? এই যে স্লিম পাশাপাশি আসছে। হুম। তো আমার এতখানি তো দরকার নাই, আমি আশেপাশে নিয়ে নিতে পারি পেজগুলোকে, নাকি? তো এটার নাম দেব হচ্ছে কে, আহ, এটাকে আমি কাস্টমাইজ করতে পারি, এসকিউএল কোয়েরি করে আমি কাস্টমাইজ করে নিতে পারি। সেটা হচ্ছে উম, 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 না, ফর্মটাকে আমার দরকার নেই, এটা ফার্স্ট নেম লাস্ট নেমই থাকবে। ফার্স্ট নেম, এটা লাস্ট নেম, কারণ হচ্ছে ইন্ডিভিজুয়ালি আমার ডেটা ঢুকবে, ঠিক না? তারপর হচ্ছে এটা হচ্ছে কি স্ট্রিট অ্যাড্রেস, এটা হচ্ছে কি স্ট্রিট অ্যাড্রেস টু, এটা হচ্ছে আমার সিটি। তারপর হচ্ছে কাস্ট, স্টেট, পোস্টাল কোড, মানে কাস্ট শব্দটা থাকবে না। তারপর হচ্ছে ফোন নাম্বার, তারপর হচ্ছে ফোন নাম্বার টু, ইউআরএল, ক্রেডিট লিমিট, টেক্সট। কোনো অসুবিধা নাই, আমি এখান থেকে ধরবো, এইটারে ধরে আমি স্টার্ট নিউরোটা কি করব, নো করে দেব। এখানে ধরবো স্টার্ট নিউরোটাকে নো করে দেব, শুধু নো নো না, নো। আর ও কি করবে, উপরে উপরে উঠে যাবে না, নো। ফোন নম্বর, এটারে আমি কি করব, নো করব। এবং ইউআরএল, ক্রেডিট লিমিট, ওকে ফাইন, সমস্যা নেই। আর নিচেরটা এভাবে থাকুক। ওকে। তো সবগুলো লাইন কিন্তু মোটামুটি আলহামদুলিল্লাহ সেম আছে, নাকি? হ্যাঁ। তো আমার এখনো কিন্তু আমার হাইট এতখানি আসলে দরকার নাই। আমি হাইটটা কি করব, আরো একটু কমাই দেব, 400 করে দেই, দেখি কি হয়। সুন্দর কিন্তু শেষ নাই, আছে। ও সরি, বেশি লাগবে, আমার 500 লাগবে। মানে আমি চাচ্ছি পুরা ইনফরমেশন গুলো একটা পেজের মধ্যেই যাতে দেখা যায়, এই যে বাটন বাটন সহ আমার দেখা যাচ্ছে, রাইট? তো এটা কিন্তু অলরেডি এই এই রিজিয়নটার মধ্যে ঢুকে গেছে স্ট্যান্ডার্ড। আমি একটু ডিজাইন করব। ডিজাইনটা করব হচ্ছে, আমি একটা ডায়লগ ফুটারে একটা রিজিয়ন নিলাম, এটার নাম দেব কি, বাটন। আমি কি দিব, বা BUTTON, বাটন। আর এটা দেন হচ্ছে বাটন কন্টেইনার বা স্ট্যান্ডার্ড, দেন স্ট্যান্ডার্ড। কি আছে এখানে, টাইপ, দেন স্ট্যাটিক কন্টেন্ট। স্লোটটা কি আছে, কন্টেন্ট বডি আছে, ঠিক আছে। কোথায় চলে গেল, উপরে চলে গেল কেন, ডায়লগ ফুটার না, নিচে। তো যাই হোক, 1 2 3 4, এই চারটাকে আমি ওর রিজিয়ন দেখাই দেব। এই চারটা বাটন কার আন্ডারে থাকবে, রিজিয়নটা হচ্ছে আমার বাটনের আন্ডারে আসছে। হ্যাঁ। তো এটাকে আমি যদি কন্টেন্ট, এটা ডায়লগ ফুটার কন্টেন্ট বডি দিলে উপরে চলে যায়। যাক, সমস্যা নাই, আরো সুন্দর হবে। হুম, এখানে আসছে না? তো এটা কেমন আসছে, আউলো ঝাউলো অবস্থায় আসছে না? এখানে আমরা যাই, আবার এটার কিসে যাব,
হেডার অ্যাক্সেসিবল। ও এটা সরি, এটা 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 করব না আমরা। আমরা এটারে বাটন কন্টেন্ট বডি করব না, এটারে আমরা বলবো হচ্ছে ব্রেড কাম বার। ব্রেড কাম কি বলবো? ব্রেড কাম। ব্রেড কাম। আর এটার নাম দিব হচ্ছে, এই যে টেমপ্লেটটা দিব হিরো। ঠিক আছে, তাহলে কি দিলাম আমরা? টাইপ দিলাম ব্রেড কাম, এটা ব্রেড কাম দিলাম। ওকে ওকে ওকে, সবকিছু done। আরো মজার মজার জিনিস দেখেন, ভালো লাগবে। বাটন করে লেখা আসছে বড় করে না? আচ্ছা, এই বাটনে এটার নাম দেন হচ্ছে কাস্টমার এন্ট্রি। কি দিবেন? কাস্টমার এন্ট্রি বা কাস্টমার ফর্ম, ENTRY এন্ট্রি। ওকে, আচ্ছা এখন যেটা করবেন, এই কাস্টমার এন্ট্রি আমরা ধরলাম, ধরে এই টেমপ্লেটে গেলাম, এখানে গিয়ে বললাম যে তুমি যেটা করবা সেটা হচ্ছে ডিসপ্লে আইকন। হ্যাঁ, আইকন শেপটা থাকবে সার্কেল, গোল, রাইট? রিমুভ বডি পেডিং স্টাইল, আইটেম স্পেসিং স্লিম। এটা আর কিছু আছে কিনা? হ্যাঁ, একটু ভালো লাগতেছে না আগের চেয়ে, নাকি? এখন এটাকে যেটা করতে হবে আরেকটু, সেটা হচ্ছে স্লট কন্টেন্ট বডি, তো এটা ডায়ালগ হেডার। ডায়ালগ হেডারও না, তাহলে কন্টেন্ট বডি যদি দেই আমরা, এখানে কি আছে আরো? রিমুভ বডি প্যাডিং, এই যে রিমুভ বডি প্যাডিং। হ্যাঁ, রিমুভ, ঠিক আছে, চাপাই আসছে না? এখন যেটা করব, এটাকে, ও আচ্ছা, টেমপ্লেট দিলাম হিরো, কন্টেন্ট এবং কন্টেন্ট কি দিচ্ছি প্রথমে? এটা ব্রেড কাম, রাইট? তারপর হচ্ছে ব্রেড কাম, ব্রেড কাম, ব্রেড কাম। স্লট হচ্ছে হুম কন্টেন্ট বডি, হিরো দিলাম। এটা স্ট্যান্ডার্ড দিলে কি হয় দেখি তো। হিরো তো একটা হবেই, কিন্তু কোনটা হবে? আচ্ছা, এটাই হিরো হবে। রিমুভ বডি বোর্ডিং ফিচার্ড স্ট্যাকড, ডিসপ্লে আইকন ইয়েস, গোল আকারে হবে, ডিফল্ট হেডিং দরকার নাই, আইটেম লেভেল, আইটেম স্পেসিং দরকার নেই, আইটেম স্পেস। দেখেন এইখানে আছে টপ মার্জিন, লেফট মার্জিন হালকা থাকবে, স্মল। ঠিক আছে, এবং রাইট মার্জিন দরকার নাই, বটম মার্জিনও হালকা থাকবে, স্মল, একটু ফাঁকা থাকবে তাহলে। হ্যাঁ, ঠিক আছে, কিন্তু এটার হেডারটা, হেডার কোথায়? হেডার এটা স্টিক বারের মতো থাকবে, বুঝছেন?
এই রেখাটা কোথায়? এই কালারটা মুছে গেছে। দেখি একটু দেখেন তো, এদিকে আসেন, খেয়াল করেন। এখানে আমরা যাই, গিয়ে এই যে শেয়ার কম্পোনেন্টসে যাই আমাদের, হ্যাঁ, যে এই যে ব্রেড ক্রাম আছে না, এখানে ব্রেড ক্রাম, ওই ব্রেড ক্রাম না, আমি নতুন একটা ব্রেড ক্রাম নেব। সেটা হচ্ছে আমার প্রজেক্টের নামে সেলস ওয়েব, সেলস ওয়েব, ওকে, ক্রিয়েট, ওকে। কি বলছে, কিছু বলছে? হুম, তৈরি হয়ে গেছে তাই না? এখানে যাই তাহলে আবার, ওদের যে ডিফল্ট যে ব্রেড ক্রাম যে কথাটা বলছে, এটা আমরা বললাম হচ্ছে ডায়লগ ইয়াতে না, এটা হচ্ছে ব্রেড ক্রাম নামে আর একটা জায়গা আছে এখানে, কিন্তু এখানে নাই তো, হবে না, এটা এরকমই রাখতে হবে। কারণ হচ্ছে এটা তো পপ আপ, হ্যাঁ, পপ আপটা এটার বেশি আর কি হবে না, হবে না, বুঝছেন? এটা এইভাবেই রাখতে হবে। আচ্ছা যাই হোক, রাখলাম, সমস্যা নাই। এখন এই যে এটার মধ্যে এই যে ইয়াগুলো আছে, বাটনগুলো আছে, এটা আমরা কাস্টমার এন্ট্রিকে দেখাই দেব। স্লট, নেক্সট, কোথায় দেখাইছি? নেক্সট। দেখবেন যে সব ব্রেড কামের ডানে চলে আসতেছে, হ্যাঁ, সব কি হবে, এই বাটনগুলো সব ব্রেড কামের ডানে চলে আসবে, দেখবেন আসছে। এখন আপনি এখানে যান, লাস্ট যেটা আছে এটাকে আপনি ধরেন, ধরে আপনি বলেন স্পেস রাইট লার্জ, মানে ডান পাশে অনেকখানি স্পেস থাকবে, এই যে মিলে গেছে না, এই যে এটার সাথে মিলে গেছে দেখছেন, সেই মিলাটা থাকবে না। এই যে আবার এটাকেও বলেন কি, স্পেস, স্পেস কি, এই যে স্পেসিং রাইট লার্জ, বেশি পরিমাণে থাকবে নাকি, ওকে। এখন খালি যদি ওপেন করি তাহলে আমরা দেখতেছি যে ফাঁকা আছে, রাইট, এবং যদি আমরা অ্যাপ্লাই চেঞ্জেরটা দেখি তার সেটা আমরা দেখতেছি ফাঁকা আছে, ক্লিয়ার। এখন যেটা হবে সেটা হচ্ছে যে এটা একটু অড লাগতেছে, যে এটা পুরোটা দিয়ে দিতে পারি আমরা ট্যাগের জন্য, হ্যাঁ। তো এখানে আমার উইথ আছে কি, আমি 100 দিয়ে দিই। ও উইথ না, উইথ মানে কি, বৈশিষ্ট্য, আচ্ছা ঠিক আছে, 100 আর একটু দেই নাকি, 100, হ্যাঁ, যদি নোয়াখালী পর্যন্ত যাবে না, 200 দিলে, দেখছেন 120 দিছি, এইটি কে ঢাকা পাড়াইয়া কুমিল্লার দিকে রওনা করছে, তাই না? আচ্ছা, এখানে একটা স্টিক দিতে পারলে আরো সুন্দর লাগতো, হ্যাঁ, যদি এটা নাই হয় এই স্টিক, ঠিক আছে, তাহলে আমরা কি করব জানেন, ধরেন ইনস্পেক্ট, ধরেন এটারে, ধরেন এই যে স্টিক, এটা বলছে কি এই রো, রাইট, কন্টেইনার, এই রো, এখানে লেখেন তো বর্ডার, বি ও এ আর ডি ই আর, বর্ডার 1 কে পি এক্স সলিড, হবে না এটা, না নেবে না, হ্যাঁ, মানে আপনার সুন্দর করার জন্য যাহা কিছু দরকার আপনি করবেন। হ্যাঁ ভাই, চ্যাট জিপিটি তো কি বলছে, বর্ডার দ্যার ইজ এ স্মল সিনট্যাক্স এরর, আচ্ছা গুড, বর্ডার 1px সলিড, এভাবে হবে। এই যে এই লাইনটা কে হয় নাই না, বর্ডার 1px, ওমা
সবগুলো আসছে, ইন্টারেস্টিং তো। আমি তো চাইছি শুধু এইটা না। ঠিক আছে, নেই, একটাই নেই, এইটা নিব শুধু। আচ্ছা, এটা নিলে কি দেবো আমরা? বর্ডার, BORDER, কি 1px সলিড। ঠিক আছে, হ্যাঁ, এটা ধরবো, ধরে এই পেজে যাব। এই পেজে গেলাম না, এইখানে এই যে ইনলাইন সিএসএস এ আমি এটা ধরবো ডট, কি করব, ওয়ান বর্ডার 1px কি সলিড, ইয়ে হলো, ওকে, কি দেব, ইয়েলো, ওকে। এই শেখেন শেখেন, আসছে। সো আমি এখন কি করব, আপনার পিগজি আছে, পিগজি, পিগজি তো নাই তাহলে। যাই হোক, এটা হচ্ছে এটা অ্যাশ কালার, এটা দেখছেন, এটা একটা অ্যাশ কালার। তো আমি এটাকে, যেহেতু আমি ধরতে পারছি যে আমার এইটাই হচ্ছে মেইন কাহিনী, এখন আমি কালার যখন মন চায় তখন কি করতে পারবো, চেঞ্জ করতে পারবো। মানে ওর রুট ধরে ফেলছি মানে কি, এখন আর অসুবিধা নেই গা। হ্যাঁ কাস্টমার, এটা আরো হালকা কালার দিবেন এইটার মতো, এই যে এইটা, ঠিক আছে, ক্লিয়ার। আরো দেখি এটারে একটু ধরি, ধরে আমি বলি যে মার্জিন লেফট, MARGI এর মার্জিন কে লেফট, কত, 10px, রাইট। দেখি কি হয়। এটা কিন্তু মানে এখন অ্যাপেক্সের লাগে সিএসএস জাভাস্ক্রিপ্ট এই সেই সব, মানে যখন আমি দেখাবো তখন এই যে এটা শতা 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 আসছে, মজা না। আবার রাইট পাশেও দেন, কি দেবেন, 1px কি, এই সরি, মার্জিন, মার্জিন রাইট কি দিবেন এটা, 10px। হ্যাঁ, ঠিক আছে। এই পাশে আরো লাগবে, ডান পাশে না, ডান পাশে লাগবে 10 10 20 আর 10 30, 40 দিয়ে দেন, না হলে কমাবো না এবার। হ্যাঁ বেশি হয়েছে, 30 হলেই পারফেক্ট হবে না, 30, সরি, কত, এই হচ্ছে আপনার কি অ্যাপেক্সের মজা, ভালো লাগে না, একদম একুরেট। এখন যখনই এই কালারটা আপনি হালকা করে দিবেন অথবা এই কালারটা আপনি গাঢ় করবেন, তখন আপনার এটা সুন্দর লাগবে। ধরেন একটু হালকা হালকার দিকে যাই আমরা, দেখা যায় না এরকম, এটা নাকি দেখা যাবে, ও যে এই যে একটু একটু, ঠিক আছে, আর একটু বাড়াই দিই না, মেয়ে মানুষগুলো কথা বলে না দেখছেন, কালার বুঝে না এরা নাকি, হ্যাঁ বুঝেন, এই যে, ভালো লাগছে, হুম, আরো ভালো লাগার আছে। এই যে ফার্স্ট নেম, আসেন ফার্স্ট নেমটায়, খেয়াল করেন, ফার্স্ট নেমটায় আসেন, আইসে এই যে এখানে একটা
বোল্ড ট্যাগ লাগান, একটু নিয়ে আসি আমরা এখান দিয়ে। হ্যাঁ, কে নিড বোল্ড এবং YELLOW ইয়েলো গ্রিন কালার CSS। লিখে লাভ আছে নাকি? আচ্ছা, এই যে এই যে ঠিক আছে। হ্যাঁ, কি ঠিক আছে। অ্যাড দিস, আর গাধা ওইরকম না, গাধায়। হ্যাঁ, এই যে স্প্যান প্লাস নিড ইন লাইন CSS, সরি দিস। এবার আসছে অবশেষে না? খালি কি করবেন, সুন্দর বানাবেন, তারে দেখি খুশি হয়ে যাবে। ঠিক আছে, একটু তো রং চং দিতেই হবে। হ্যাঁ, আবার ধরেন নেম নেম দুইটা একটু বোল্ড থাকা উচিত। হ্যাঁ, ঠিক না? এই নেমটারে ধরবেন, এইখানে এইখানে বোল্ড আছে দেখেন তো। হুম, আরে না থাকে না থাকুক, ধৈরে এমনি ধৈরে একদম এইখানে ডিরেক্ট এইটারে ধরবেন, ধরে ইনলাইনের মধ্যে নিয়ে একটা হ্যাশ দিয়ে এইটারে ধরে আপনি কি করে দেবেন? হ্যাঁ, ফন্ট ওয়েট, কে বোল্ড ডার্ক, ঠিক আছে। তাহলে কি সুন্দর লাগে না? হুম, অবশ্য আমার আমার এখানে সুন্দর লাগে না, আমি বুঝি না। হ্যাঁ, এখানে আরো কাহিনী আছে। এই যে এটা বড় হয়ে গেছে দেখছেন? হ্যাঁ, এই অ্যালাইনমেন্ট ঠিক করতে হবে, সবগুলো সুন্দর থাকবে, এক স্টাইলে থাকবে, এগুলো একটু ইয়ে থাকবে। এই পিসিতে তো আমি বুঝবো না, আপনারা কিছু বোঝেন কিনা দেখেন। হুম, কিন্তু এই একটা স্টাইল, আর একটা স্টাইল ছাড়ে পছন্দ করে, এটাও পছন্দ করে। দেখাই যায় এখানে আপনাদের। এই যে অপশনাল ফ্লোটিং যেটা আমাদের আছে না, সেটাও পছন্দ করে স্যার, এটাও পছন্দ করে। বুঝছেন? মানে যেভাবে সুন্দর লাগে সেইভাবে, মানে এদিক দিয়ে ছোট, ওদিক দিয়ে বড়, ওই দিক দিয়ে বড়, এদিক দিয়ে ছোট, হাবিজাবি থাকা যাবে না। একদম সুন্দর একটা সিস্টেমে নিয়ে আসতে হবে। কালকেই পরে প্রোডাক্ট ক্যাটালগ, ঠিক আছে? পারবেন এখন? তাহলে আস্তে আস্তে ফর্মগুলো বানাই ফেলান। হুম, কথা বলেন।